আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআনের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এই আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের সাথে আগের আয়াতের বা আগের আলোচনার আসলে কি সম্পর্ক? এখানে সম্পর্কটা বা মুনাসাবাতটা কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে যে যদি আমরা একদম নির্দিষ্টভাবে আগের যে আয়াতটা ছিল, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আগের যে আয়াতটা যদি একদম নির্দিষ্টভাবে এই আয়াতের সাথে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই আয়াতের মুনাসাবাত আমরা দেখতে চাই, তাহলে আল্লাহু আলাম এটা হতে পারে যে আগের আয়াতে মুনাফিকদের একটা অবস্থার কথা বলা হচ্ছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য এটা এক ধরনের আযাব, যে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের যেই পথভ্রষ্টতা আছে, যে অপরাধ আছে, সেই অপরাধের মধ্যে আল্লাহ তাআলা অবকাশ দেন, তাদেরকে ছাড় দেন, যে তারা সেখানে ঘুরপাক খেতে থাকে এবং তারা হতাশগ্রস্ত অবস্থায় তারা ঘুরপাক খেতে থাকে এবং তারা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় পায় পায় না। তো কেমন যেন এই আয়াতটা উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা, এটা এই আয়াতটা ওই তাদের অবস্থাটার কারণ বর্ণনা করা হচ্ছে, যে আসলে কি কারণে তাদের এই অবস্থাটা, কেন তারা ইয়ামাহুন, কেন কেন তারা হতাশগ্রস্ত অবস্থায় এই আহ, পাপের মধ্যেই, এই অপরাধের মধ্যে, এই পথভ্রষ্টতার মধ্যেই তারা ঘুরপাক কেন খায়, কেন তারা পথ পায় না। তো কেমন যেন এই আয়াতটা সেটার কারণ বর্ণনা করছে, যে কারণ হচ্ছে যে তারা উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যে তারা হচ্ছে, ওরা হচ্ছে তারা যারা ভ্রষ্টতাকে হেদায়েতের বিনিময়ে ক্রয় করেছে। এই কারণেই তাদের অবস্থাটা হচ্ছে যে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যদি এটা আমরা একদম নির্দিষ্টভাবে আগের আয়াতের সাথে এই আয়াতের মুনাসাবাতটা উল্লেখ করি, তাহলে আরেকভাবে এই আয়াতের একটা সম্পর্ক আছে আগের আলোচনার সাথে। আমরা যদি দেখি তাহলে খেয়াল করব যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনাটাকে দীর্ঘ করেছেন। এই কথাটা এর আগেও আমরা বলেছি যে মুনাফিকদের আলোচনাটা আসলে দীর্ঘ হবে। তো মুনাফিকদের আলোচনা যে শুরু হয়েছিল আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি, এই আয়াত থেকে, তো কেমন যেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই আয়াতটা হচ্ছে এই পূর্ববর্তী মুনাফিকদের সব আহওয়ালের একটা খোলাসা, সারাংশ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই সারাংশটা উল্লেখ করছেন। প্রথমে বিস্তারিতভাবে তাদের অবস্থাগুলোর কথা উল্লেখ করেছেন, এখন একটা সারাংশ দিয়েছেন তাদের সমগ্র অবস্থার। আবার এটাও বলা যায়, আমরা একদম সূরা বাকারার শুরু থেকে যদি দেখি তাহলে দেখবো যে যখন মুমিনদের অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, মুমিনদের সিফাত গুলো আল্লাহ তাআলা আলোচনা করার পরে মুমিনদের নতিজা কি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য কি পুরস্কার সেটার কথা বলা হয়েছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবার যখন কাফেরদের কথা বলা হয়েছে, তো কাফেরদের আসলে নতিজা কি সেটা আল্লাহ তাআলা বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। এখন আল্লাহ তাআলা এই আয়াতে যদি এভাবে ধরি তাহলে মুনাফিকদের নতিজা
মুনাফিকদের যে সিফাত, মুনাফিকদের আহওয়ালগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা মুনাফিকদের একটা নতিজা দিচ্ছেন, যে তাদের নতিজাটা কি। তাদের নতিজাটা হচ্ছে যে তারা কেমন দুর্ভাগা, যে তারা কি করে, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। এবং ফামা অতঃপর ফামা রবিহাত তিজারাতুহুম, আর তাদের এই যে লেনদেনটা, তাদের এই ব্যবসাটা, এটা কি হয় নাই, সফল হয়নি, লাভজনক হয়নি। ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন, এবং হেদায়েতকেও তাদের থেকে নফি করা হয়েছে। তো এটা ওই হিসেবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটা হচ্ছে মুমিনদের জন্য। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, এটা হচ্ছে কাফেরদের জন্য। উলাইকা আল্লাযিনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, এটা হচ্ছে মুনাফিকদের জন্য। তো এই হিসেবে কয়েকভাবে এই আয়াতের মুনাসাবাত হতে পারে আগের আলোচনা এবং আগের আয়াতের সাথে। আচ্ছা, এখন যদি আমরা আয়াতের কিছু শব্দের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো এখানে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযিনা ইশতারাউ। ইশতারাউ এটা শিন র ইয়া মাদ্দা, মূল অক্ষর হচ্ছে শিন র ইয়া। তো আসলে আশিরা যে মাসদার, এটা দুই অর্থেই আসলে আসতে পারে। কেনা অর্থেও আসতে পারে, আবার বিক্রি, বাই অর্থেও ব্যবহার হয়। তবে কোরআনের মধ্যে শিন র ইয়া দিয়ে দুই ধরনের ফেল আছে। একটা হচ্ছে মুজাররদ সারা, আরেকটা হচ্ছে মাজিদ দিয়ে, বাবে ইফতেআল থেকে ইশতেরা, ইশতেরা থেকে ইশতারা ইয়াশতারি। তো কোরআনে প্রায় 21 জায়গায় আল ইশতেরা মাসদার থেকে ফেল এসেছে। আল ইশতেরা মাসদার থেকে ফেল এসেছে প্রায় 21 বার। প্রত্যেকটা জায়গায় ইশতেরা এটা কেনা অর্থে এসেছে। যেমন এই যে আমাদের সামনে যে আয়াত আছে উলাইকাল্লাযিনা ইশতারাউ আদ-দালালাতা, এখানে কেনা অর্থে, ক্রয় করা অর্থে। এরপরে আরেক জায়গায় যে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এখানে কেনা অর্থে এসেছে। এছাড়াও আরো জায়গাগুলোতে কেনা, ক্রয় করা অর্থে ইশতারা থেকে যে ফেল এসেছে সেগুলো ক্রয় করা অর্থে এসেছে। কিন্তু সারা দিয়ে যেই ফেলগুলো কোরআনে এসেছে সবগুলোতে হচ্ছে বা অর্থে, ক্রয়, বিক্রয় করা অর্থে এসেছে। যেমন অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, এখানে বিক্রয় করা অর্থে এসেছে। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এখানেও বিক্রয় করা অর্থে এসেছে। ওয়া শারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, এখানেও বিক্রয় করা অর্থে এসেছে। তাহলে মানে শিন র ইয়া, এই যে মাদ্দা, এই মাদ্দা থেকে যে ফেল আশিরা, এটা আসলে ক্রয় বিক্রয় দুই অর্থে ব্যবহার হয়। তবে কোরআনে দুই ধরনের ব্যবহার দেখা যাচ্ছে। একটা হচ্ছে সারা থেকে যখন আসতেছে তখন হচ্ছে বিক্রয় করা, আর ইশতেরা থেকে যখন আসতেছে তখন হচ্ছে ক্রয় করা, কোরআনের যে ব্যবহার। আচ্ছা, এখন যদি আমরা আসি আয়াতের দিকে, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আসলে মুনাফিক যারা, তারা তো হেদায়েতের উপরে আসলে ছিলই না। তাহলে আল্লাহ তাআলা কেন আসলে বলতেছেন যে তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে আসলে ক্রয় করেছে? তারা তো আসলে হেদায়েতের উপরেই নাই, তারা তো হেদায়েতের উপরে ছিলই না। তাহলে আবার তারা
হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে কিভাবে ক্রয় করলো, বা মানে এখানে তো ক্রয় করা যেটা, সেটা তো আসলে ইস্তেআরা হিসেবে নেওয়া হয়েছে, আমরা এটা নিয়ে কথা বলবো। তো হেদায়েতের বিনিময়ে তারা পথভ্রষ্টতাকে কিভাবে নিল? তো আসলে আল্লাহ তাআলা মুনাফিকদের এই অবস্থাটা বলার দ্বারা এই বিষয়টার দিকে ইঙ্গিত করতেছেন যে আসলে হেদায়েত অর্জনটা তাদের জন্য খুব সহজ ছিল। কেন? কারণ তাদের কাছে মানে হেদায়েতের প্রমাণ এবং ইসলাম যে সত্য, এগুলোর প্রমাণাদি, এর নিদর্শন তাদের সামনে আসলে ছিল, তাদের সামনে ছিল। কিন্তু তারপরেও তারা হেদায়েতকে উপেক্ষা করে পথভ্রষ্টতাকে বাছাই করেছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে মানুষ আসলে একটা ফিতরা সালিমার উপরে জন্মগ্রহণ করে, যেটা কি ফিতরাতুল্লাহ, ফিতরাতুল্লাহি লাতি ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেক শিশু সে এক ইমানি ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। পরবর্তীতে সে অন্যান্য ধর্মে বা মানে যে পথভ্রষ্টতা আছে সেই পথভ্রষ্টতার মধ্যে সে নিমজ্জিত হয়। তো ওই বিষয়টার দিকেও আসলে ইঙ্গিত, যে হেদায়েত আসলে হে- তাদের সামনেই ছিল, কিন্তু তারা হেদায়েতকে উপেক্ষা করে পথভ্রষ্টতাকে নিজেদের করে নিয়েছে, বা পথভ্রষ্টতাকে তারা পছন্দ করেছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। ইশতারাও শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখন কথা হচ্ছে আসলে দলালা পথভ্রষ্টতা পথভ্রষ্টতা, দলালা তো কেনা যায় না, এটা তো পণ্য না, এটা তো আসলে পণ্য না যে এটাকে আসলে কেনা যাবে। যে আমি টাকার বিনিময়ে হেদায়েতকে তো কিনা যায় না, বা হেদায়েতকে বিক্রি করা যায় না, বা এতে ঠিক তেমনি ভাবে দলালাকে কেনা বা বিক্রি করা তো যায় না। তাহলে আল্লাহ তাআলা আসলে মানে এইভাবে কেন, বাক্যের গঠনটা কেন আসলে? তো প্রথম কথা হচ্ছে আসলে এখানে একটা আহ তাসবি দেওয়া হচ্ছে, এবং এটা হচ্ছে আলা সাবিলিল ইস্তেআরা। যারা ইস্তেআরা পড়েছেন জানেন যে যেখানে মুসাব্বাকে হযফ করে দিয়ে মুসাব্বা বিহিকে শুধুমাত্র কি করা হয়, উল্লেখ করা হয়। তো উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এখানে আল্লাহ তাআলা ইস্তাবদালু শব্দটাও ব্যবহার করতে পারতেন, যেটার অর্থ হচ্ছে বিনিময় করা, বিনিময় মানে যে তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে নিয়েছে। কিন্তু এখানে বিনিময় শব্দটা ব্যবহার না করে আল্লাহ তাআলা ইশতারাও, ক্রয় করা অর্থ শব্দটা ব্যবহার করতেছেন। তো এটা একটা বিশেষ একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে একজন মানুষ যখন কোনো কোনো একটা পণ্য টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে যখন সে এটা ক্রয় করে, তার মানে হচ্ছে ওই বিষয়টার প্রতি তার কি অনেক বেশি আগ্রহ, এবং ওইটার প্রতি তার একটা আকৃষ্টতা জন্মেছে, যার কারণে সে, এবং তার এটা খুব প্রয়োজন, এজন্যই সে কি করেছে, নিজের পকেটের টাকার বিনিময়ে ওই জিনিসটা বাজার থেকে কিনে এনেছে। তো এটার দ্বারা আল্লাহ তাআলার এই দিকে ইশারা যে মুনাফিকদের আসলে পথভ্রষ্টতার প্রতি তাদের এত রগবত, এত রাগবা, তাদের এত আগ্রহ, যে যদি আসলে এটা কেমন যেন বাজারে যদি কিনতে পাওয়া যেত, তাহলে তারা এটা কি টাকা দিয়ে এটা আসলে তারা কিনে কিনে আনতো। তারা সবকিছুর বিনিময়ে হলেও তারা এই জিনিসটাকে ক্রয় করত। তো পথভ্রষ্টতার প্রতি তাদের আগ্রহ এবং উদ্দীপনা, উৎসাহ, এই বিষয়টার প্রতি ইঙ্গিত করার জন্য আল্লাহ তাআলা বাক্যটাকে, তাদের অবস্থাটাকে এই কেনা বেচা রূপে এখানে নিয়ে আসতেছেন, যে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা।
যে ওরাই হচ্ছে তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে এখানে উলাইকা বাইদের জন্য যে ইসমি ইশারা, সেটাকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আমরা এর আগে উলাইকা নিয়ে বা এই ধরনের জালিকা নিয়ে কথা বলেছি। কথাটা অনেকটা ওই ধরনের, যে উলাইকা এটা ইসমি ইশারা লিল বাইদ। এখানে বাইদ দ্বারা তারা তো আসলে মানে কি বলে, খারাপ জিনিসকে তারা নিজেদের করে নিয়েছে। তো যার কারণে এখানে উলাইকা দ্বারা মানে অনিষ্টতার অনেক দূরে যে তারা চলে গিয়েছে, সেই জিনিসটার প্রতি ইঙ্গিত করা হচ্ছে ইসমি ইশারা লিল, ইসমি ইশারা বাইদ দিয়ে, উলাইকা দিয়ে, যে তারা অনিষ্টতার, খারাপের, পথভ্রষ্টতার অনেক দূর পর্যন্ত তারা চলে গিয়েছে। ওই জিনিসটার প্রতি ইশারা করার জন্য এখানে ইসমি ইশারা বাইদ ব্যবহার করা হচ্ছে, উলাইকা আল্লাযীনা ইশতারাউ উদ-দালালাতা বিল হুদা। আচ্ছা, এরপরে আমরা যদি পরবর্তী অংশের দিকে দেখি, ফামা রবিহাত তিজারাতুহুম। ফামা রবিহাত তিজারাতুহুম, অতঃপর তাদের সেই লেনদেন, তাদের সেই ব্যবসা, তারা যে এই যে হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে যে ক্রয় করেছে, তাদের এই লেনদেনটা, এটা কি হয় নাই, সফল হয়নি। তাদের ব্যবসাটাই সফল হয়নি, তাদের ব্যবসা লাভবান হয়নি। এখানে একটা জিনিস মানে খুব কোরআনের খুব সূক্ষ্ম একটা বিষয়, যে আসলে ব্যবসায় তো লাভবান হয় সাহিবুত তিজারা, মানে তাজের তুজ্জার, যে ব্যবসায়ী, যে সে কি হয়, তার লাভ হয়, তার লোকসান হয়। কিন্তু এখানে রিবহটাকে নাফি করা হচ্ছে তিজারার দিকে ইসনাদ করে, যে ব্যবসাটা সফল হয় নাই, ব্যবসাটা সফল হয় নাই। ব্যবসায়ী, ব্যবসা আর হচ্ছে ব্যবসায়ী, তিজারা আর হচ্ছে তাজের বা তুজ্জার। তো ব্যবসায়ী তুজ্জার লাভবান হওয়া বা না হওয়া, ওইটার দিকে ইসনাদ না করে, মানে সম্পৃক্ত না করে, বরং তিজারার দিকে এখানে ইসনাদটা করা হচ্ছে, যে তিজারা সফল কাম হয় নাই, তিজারাটা লাভবান হয় নাই। তা আসলে ব্যবসায় তো লাভবান হয় হচ্ছে যিনি ব্যবসায়ী তিনি। তো কেমন যেন মানে আমাদের জেহেন সবার আগে কথাটা ওই দিকে যায়, যে ব্যবসায়ী, তার লাভ লোকসানের বিষয়। কিন্তু এখানে ব্যবসার সাথে লাভ লোকসানের বিষয়টা আনার ধারা মূলত তাদের যে এই ব্যবসাতে মানে কোন পুরো ব্যবসাটাই যে তাদের একদম খাসারার মধ্যে গিয়েছে, এই বিষয়টার দিকে ইঙ্গিত করছে। কারণ অনেক সময় যে মনে করেন কোনো ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রে তার লাভ লোকসান হতে পারে, সে আবার, ওই ব্যবসায়ী যদি বুদ্ধিমান হয়, পরিশ্রমী হয়, তাহলে সে আবার কি করতে পারে, তার ওই লাভ লোকসান, তার যে লোকসান আছে, তার যে ক্ষতিটা আছে, সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে তার পরিশ্রম এবং তার বুদ্ধিমত্তার মাধ্যমে। তো দেখা যায় পরবর্তীতে আবার কি, তার ব্যবসায় যে লোকসানটা এর আগে বার হয়েছে, সেটা সে পুষিয়ে উঠতে পারে। কিন্তু এখানে ফামা রবি হাত তিজারতুহুম বলে তাদের পুরো ব্যবসাটাই মানে কেমন যেন পুঁজিপাট্টা যা আছে, পুঁজিপাট্টা যা আছে সবগুলো সহ, একবার রসুল মাল যেটা মূলধন সহ একদম সবকিছু একদম নিঃশেষ হয়ে গিয়েছে তাদের। যার কারণে এইখান থেকে লাভবান হওয়ার কোনো যে সম্ভাবনাই নাই, ওই জিনিসটাকে নাফি করা হচ্ছে, যে ফামা রবিহাত তিজারতুহুম, তাদের এই ব্যবসা থেকে রিবহটাকে নাফি করা হচ্ছে একদম, মানে কেমন যেন মূলোৎপাটন হয়েছে। মানে এমন লোকসান, যে এই লোকসান থেকে কামব্যাক করার আর কি নাই, তাদের কোনো সুযোগই নাই। তো এই জন্যই আল্লাহ তাআলা পরবর্তী বলছেন, ওয়ামা কানু মুহতাদিন, ফামা রবিহাত তিজারতুহুম ওয়ামা কানু মুহতাদিন, যে তারা কি হেদায়েত প্রাপ্তই ছিল না।
এখানে অমাকানু মুহতাদিন, এখানে আরেকটা বিষয়, যে আমরা তো আসলে তাদের যে আগের আলোচনা, মুনাফিকদের যে আগের আলোচনাগুলো আল্লাহ তাআলা করলেন, তাদের যে আওসাফ গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, সেখান থেকে আসলে বোঝা গেছে যে তারা আসলে হেদায়েত প্রাপ্ত নয়। তো এখানে এখানে আল্লাহ তাআলা আহ কেন আবার অমাকানু মুহতাদিন এই কথাটাকে আসলে কেন আবার বলতেছেন? এই কথাটা এখানে আবার বলার কারণ হচ্ছে, আমরা আগের আলোচনা ধারাই বুঝতেছি যে মুনাফিকরা যে কোনোভাবেই যে হেদায়েত প্রাপ্ত নয়। তো আল্লাহ তাআলা হেদায়েতকে এবং তারা যে সুপথ প্রাপ্ত নয়, এই বিষয়টাকে আবার তাকরার করার বা আবার উল্লেখ করার আসলে কারণ হচ্ছে যে ওই যে আগের যে কথাটা, ফামা রবি হাত্তিজারতুহুম, যেটা আমরা বলতেছিলাম যে ব্যবসায় লোকসান হলে ব্যবসায়ী আবার বিভিন্ন পথ খুঁজে যে তার এই ব্যবসার মধ্যে আবার কিভাবে লাভ আনা যায়, আবার কিভাবে লাভ আনা যায় সেটার পথ খুঁজে আবার সে লাভের দিকে যেতে পারে। কিন্তু তাদের থেকে এখানে এই হেদায়েতটাকে নাফি করার মাধ্যমে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে তারা কোনোভাবেই ব্যবসায় লোকসান হওয়ার পরে কোনোভাবেই তারা আর লাভবানের লাভের দিকে যেতে পারবে না। তার মানে হেদায়েতের দিকে আর তারা যেতে পারবে না, কারণ অমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্তই ছিল না। তো তারা যে হেদায়েত প্রাপ্ত নয় এবং তাদের ওই যে পথ হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে পছন্দ করা বা পথভ্রষ্টতাকে কিনে নেওয়া বা বিনিময়ে পথভ্রষ্টতাকে নেওয়া, তাদের এই যে চরিত্রটা, এই বিষয়টা যে তাদের কি পরিমাণ ক্ষতি করেছে, সেই বিষয়টার দিকে খুব ভালোভাবে ইঙ্গিত করা হচ্ছে ওমা কানু মুহতাদিন এই আহ, আয়াতের এই অংশটার মাধ্যমে। যে ফামা রবিহাত তিজারাতুহুম, যে তাদের এই বিনিময় এটা লাভবান হয়নি। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা কি, তারা হেদায়েত প্রাপ্তই ছিল না। ওমা কানু মুহতাদিন, এখানে আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কিন্তু কথাটাকে এভাবে বলতে পারতেন যে ওয়ামাহ তাদু, আসলে কথা এটাই যে ওমাহ তাদু, যে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, শুধু ফেল ব্যবহার করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কানা ফেলে নাকেসকে ব্যবহার করে বাক্যটাকে আনতেছেন ওমা কানু মুহতাদিন। একটা বিষয় আমরা মনে রাখবো, যে কানা, যে ফেলে নাকেস কানা আছে, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা কি? সেটা হচ্ছে কানা এর ব্যবহারের মাধ্যমে খবর খবরের ধারা ইসমে কানা খবরে কানা থাকে কানার সাথে, ঠিক না? তো কানা ব্যবহারের মাধ্যমে খবরে কানাটাকে ইসমে কানার ইত্তেসাফ হিসেবে আনা হয়। ইত্তেসাফ বোঝায় যে খবরে কানার মাধ্যমে ইসমে কানাকে মুত্তাসিফ করা হচ্ছে, মানে বিশেষায়িত করা হয়, এটা বোঝায়। তো কেমন যেন এখানে অমাকান ও মুহতাদিন ধারা, মুহতাদিন হচ্ছে খবরে কানা। তো এই যে হেদায়েতটাকে যে নফি করা হচ্ছে, এই নাফিউল হেদায়াটাকে তাদের এটার মাধ্যমে তাদেরকে বিশেষায়িত করা হচ্ছে, মানে এটা আরো বেশি আবলাগ এবং আরো বেশি তাকিদ দিচ্ছে, দৃঢ়তা দিচ্ছে যে তারা যে হেদায়েত প্রাপ্ত নয়। তাহলে এই পুরো আয়াতটা আল্লাহ তাআলা খুব জোরালো ভাবে মুনাফিকদের ক্ষতিগ্রস্ততা এবং মুনাফিকরা যে হেদায়েত প্রাপ্ত নয়, এই বিষয়টাকে মানে কয়েক ভাবে এটার দৃঢ়তা আনতেছেন। প্রথমেই আল্লাহ তাআলা আয়াতটাকে এনেছেন হচ্ছে আলা সাবিল ইস্তেআরা,
উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এখানে ইশতারা ব্যবহার করেছে, যেটা আমরা আগে বললাম যে পথভ্রষ্টতার প্রতি তাদের যে কত রগবত, তাদের যে কত আগ্রহ উদ্দীপনা, এই বিষয়টা, এই যে ইশতারা, এটা আনার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমে এই বিষয়টার প্রতি তাকিদ দিচ্ছেন যে তারা যে আসলে পথভ্রষ্ট। তারা কেমন পথভ্রষ্ট, যে এটাকে যদি বাজারে আসলে কেমন যেন যদি কিনতে পাওয়া যেত, তাহলে তারা এটা সর্বস্ব, সবকিছুর বিনিময়ে তারা এটা কিনে আনতো। এরপরে তাদের এই যে বিনিময়টা, এটা যে চরমভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই লেনদেনটা, এবং একজন ব্যবসায়ী যখন তার সম্পূর্ণ মূলধন সহ ক্ষতিগ্রস্ত হয়, এবং তার ওই মানে এটা আর সে ওভারকাম করতে পারে না, এবং এখান থেকে সে আর কামব্যাক করতে পারে না এই ক্ষতিগ্রস্ততা থেকে, ওই জিনিসটা বোঝানোর জন্য এখানে তিজারা, নাফিউর রিব, রিবকে মানে লাভবান হওয়াটাকে আল্লাহ তাআলা নাফি করতেছেন তিজারার দিকে ইসনাদ করে, যে এই ব্যবসাটাই তাদের সম্পূর্ণরূপে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এখান থেকে কামব্যাক করার আর কোনো সুযোগ নাই। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা আবার বলতেছেন যে ওমা কানু মুহতাদিন, যে আসলে তারা তো কি হেদায়েত প্রাপ্তই ছিল না। তো এই মানে আয়াতের এই কয়েক ভাবে আল্লাহ তাআলা মুনাফিকদের হেদায়েতের উপরে না থাকা এবং তাদের পথভ্রষ্টতাকে অনেক বেশি জোরালো করার জন্য আয়াতের গঠনটা হচ্ছে এভাবে আনা হয়েছে। আল্লাহু আ'লাম। আচ্ছা, আমরা যদি এই আয়াতের তারকিবের দিকে লক্ষ্য করি, তারকিব খুবই সহজ। উলাইকা, এটা তো ইসমে ইশারা, এটা হচ্ছে মুবতাদা। আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, আল্লাযীনা ইসমুল মাউসুল, ইশতারাও ফেল, আর তার ভিতরে যে দমির সেটা হচ্ছে ফাইল। ইশতারাও আদ দালালাতা বিল হুদা, দলালা এটা তো আমরা বুঝতেই পারছি মাফুলি বিহি, বিল হুদা হারফে জার মাজরুর। তো ইশতারাউ আদ দালালাতা বিল হুদা, এটা হচ্ছে আল্লাযীনা ইসমুল মাউসুলের সেলা, মাউসুল সেলা মিলে উলাইকা মুবতাদার খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া। এরপরে ফামা রবিহাত তিজারাতুহুম, ফা তো হরফে আতফ, মা রবিহাত তিজারাতুহুম, তিজারাতুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে রবিহাত এর ফাইল, ফামা রবিহাত তিজারাতুহুম। তাহলে এটাও কি, এটা হচ্ছে জুমলা ফাইলিয়া, মা রবিহাত তিজারাতুহুম। এরপর হচ্ছে ওমা কানু মুহতাদিন, কানু, কানা ফেলে নাকিস, কানু এর ভিতরে যে তুমি সেটা হচ্ছে ইসমে কানা, আর মুহতাদিন হচ্ছে খবরে কানা। তো ইসমে কানা খবরে কানা মিলে জুমলা ইসমিয়া আতফ, ওয়াও আতফ, এর আগে ফা হচ্ছে আতফ। তো এই হচ্ছে পুরো জুমলা। তাহলে আমরা জানলাম যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিকদের যে আহওয়াল এর আগের আয়াতগুলোতে আলোচনা করেছেন, আগের আয়াতগুলোতে বলেছেন, তার একটা কেমন যেন খোলাসা, সারাংশ এখানে বলতেছেন। অথবা যে মুনা যেমন প্রত্যেক সিনফের যে আলোচনা করেছেন, মুমিনদের যখন আলোচনা করেছেন, মুত্তাকিনদের যখন আলোচনা করেছেন, তখন তাদের নতিজার কথা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। কাফেরদের কথা যখন বলেছেন তখন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের নতিজা বলেছেন। ঠিক তেমনি ভাবে মুনাফিকদের কথা বলার পরে, মুনাফিকদের আওসাফ গুলো আলোচনা করার পরে আল্লাহ তাআলা মুনাফিকদের নতিজার কথা বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এটার মাধ্যমে। তো এই হচ্ছে মোটামুটি সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা রাখি ইনশাআল্লাহ আমরা পরবর্তী মজলিসে এর পরের যে আয়াত আছে সেই আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।